এগুলো পড়লে কি মানাইতে সুন্দর লাগতো রে। এখন আমার মেয়ে শুধু বলে সবার বাবা আছে, আমার বাবা কেন নাই? সবাই বাবা ডাকতে পারে, আমি কেন বাবা ডাকতে পারি না? মেফুয়া শুধু হয় বেকর বাপ আছে আন কিল্লে নাই, বেকেই বাপ ডাহিত পারে আই কিল্লাই না পারি। উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকিরে এই হতা হইতে হইতে হান্নাত ভাঙি পড়ে জুলাই অভ্যুত্থানত নিহত শহীদ উমর ফারুকের স্ত্রী। এদেরকে কোত্থেকে আনে দেবো? এদের বাবা বলতেছে ঈদে সবার বাবা সবাই নিয়ে আনন্দ করে, আমরা আনন্দ করতে পারতেছি না। সেই আনন্দের থেকে আমার ছেলে মেয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। ও জানছে? হ্যাঁ জানছে তো। আমি বাসার থেকে এদেরকে নিয়েও যেতে পারি নাই ওই দিন, যখন আমি শুনছি হাসপাতালে আমার হাজব্যান্ডকে কে নিয়ে গেছে। পরে যাক আল্লাহ রহমত দারুণ করুন, ওই ভাইয়াদেরকে আল্লাহ হায়াত দান করো। ওই ভাইয়ারা নিয়ে মেডিকেল পর্যন্ত পৌঁছাইছে, নাহলে তো আমি লাস্টও পাইতাম না। জুলাই আগস্টত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি এবং তার প্রেক্ষিত স্মরণের লক্ষ্যে জুলাই স্মৃতি জাদুঘরের সংগ্রহশালায় চট্টগ্রামের শহীদলের স্মারক সংগ্রহ করছে গণ অভ্যুত্থানের ৩ শহীদ পরিবারত্ব। ১ জুন রবিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকিরে সার্কিট হাউসত চট্টগ্রামের শহীদ উমর ফারুক ও শহীদ শহীদুল ইসলামের পরিবারে আইরে উপদেষ্টার হাসে তারার হাসে তাহা শহীদলের জামা হাফল লই যায়। এই সময় উপদেষ্টারে শহীদ শহীদুল ইসলামের স্ত্রী হসরগিন দিতে হয়, আর স্বামী এই হরগিন পড়লে হত সুন্দর মানাইতো। আমি আরগুলো দিয়ে দিচ্ছি মানুষকে। হাজবেন্ড এগুলো পড়লে কি মানাইতে সুন্দর লাগতো রে। এখন আমাকে দেখাশোনার মতো কেউ নেই, আমি তাকে বাসা বাড়াই। এখানে একটা বাবা নাই, একটা বড় ভাই নাই। যেটা আমার ছিল হাজব্যান্ডও ছিল, উনি আমাকে দেখাশোনার একদম মানুষ ছিল। এখন আমি অসুস্থ, এখনও অসুস্থ, মেডিকেলে ছিলাম, আমার অপারেশন হয়েছে, কেউ আমার পাশে দাঁড়ায় নাই। যে ভাই আসছিল এনাম ভাই, জসিম ভাই, ওরা ছাড়া বলতেছে যে আমাদেরকে একটা চাকরি ব্যবস্থা করে দিবে বলছে। তারপর আমার স্বামী যেগুলা কাপড় মানে ওর স্মৃতি হিসাবে ওগুলো আমার থেকে আজকে বুঝিয়ে নিছে। এর আগে দুপুর 12টার দিকে শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাড়ির যাইরে স্মৃতি স্মারক সংগ্রহ করে এবং শান্তর মাল্লগে হতা হয় উপদেষ্টা ফারুকি। আমরা বিচারের কথা বললাম, ওনার কাছে উনি তো বললো যে দ্রুত বিচার করবে। আর জাদুঘরে আমাদের সন্তানদের কিছু স্মৃতি নিয়ে গেল, ওগুলো আর কি। ওখানে শান্তমণি আন্দোলনে গেছিল, সে গামছা নিয়ে গেছিল, পেস্ট নিয়ে গেছিল, ব্যাগ ছিল, সাথে পানির বোতল ছিল। তো আমি ওর গামছাটা, পেস্ট, ওর ব্যবহৃত 2টা জিনিস নিচ্ছে, ওর টুপি, আমার ছেলেটা খুব ধার্মিক ছিল, খুব নামাজ ছিল, ওর টুপি, তারপর একটা জার্সি, এগুলো নিয়ে গেছে। আর আমার সন্তানের বায়ুতে একটা আকাঙ্ক্ষা, ওর একটা উক্তি ছিল, তার হৃদয়ে সবসময় শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল। সে সবসময় বন্ধুদের কাছেও বলতো যে শাহাদাতের মৃত্যুই সবচেয়ে উত্তম, তার কোনো বিচার নাই, মৃত্যুর পরেই তার জান্নাত। তোর বাড়িতে একটা উক্তি ছিল, ওই উক্তিটা আমি বাইন্ডিং করে ওনাদের কাছে দিয়ে দিচ্ছি, এটা জাদুঘরে সংরক্ষণ করার জন্য। উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি হয় বাংলাদেশের প্রত্যেক মানুষের হাসে শহীদ পরিবারের হাহাকার এবং বেদনা তুলি ধরিবার লাই এই উদ্যোগ। আপনি যদি এই শহীদদের বাড়িতে যান, শান্তর বাড়ি, ওয়াসিমের বাড়ি, শাহিদের বাড়ি, উমর ফারুক, যার বাড়িতে যান, আপনি ভাবেন ওদের পরিবারের সদস্যদের কথা যারা বেঁচে আছে। তারা সারাক্ষণ এক রুম থেকে আরেক রুমে যায় এবং শূন্যতাটা বোধ করে, যে মানুষটা ছিল আজকে সে ওখানে নাই, আর সব কিছু আছে, ঘর আছে, চেয়ার আছে, মানুষটা নাই। এই যে শূন্যতাটা, এই শূন্যতাটা যে কারো বুক ভেঙে দিতে পারে এবং এই শূন্যতা তাদেরকে যে কষ্টের মধ্যে দিয়ে নেয় এবং যেতে হয় তাদের, এটা যেন জাদুঘরে যারা যাবেন তারা যেন এই একই শূন্যতা বোধ করে। এটার জন্য প্রত্যেকটা শহীদের বাড়িতে আমরা ফটো স্টোরি সিরিজ করছি, যাতে আপনি ওই হাহাকারটা যেটার ভিতর দিয়ে তারা যায়, ওই হাহাকার যেন জুলাই জাদুঘরের ভিজিটরও একই হাহাকার মধ্যে দিয়ে যেতে পারে। এইসব স্মৃতি স্মারক শুধু শহীদলের ব্যবহার্য জিনিস নয়, জুলাই স্মৃতি জাদুঘরত এগিন সংরক্ষিত থাকিব উগা আন্দোলনের নিঃশব্দ সাক্ষী হইয়ে। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।